বার্সেলোনার নতুন বিষয় কে এই গোল মেশিন জো ফার্নান্দেজ। 17 বছর বয়সে বিশ্বের সেরা ক্লাবের হয়ে মাঠে নামা আর প্রথম ম্যাচে গোলের চেয়ে স্বপ্নের অভিষেক আর কি হতে পারে। জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার 3-1 গোলের জয়ের ম্যাচে ঠিক এমনটাই করে দেখিয়েছেন তরুণ তুর্কি পেড্রো জো ফার্নান্দেজ। লা মাসিয়া একাডেমির এই নতুন রত্নকে নিয়ে এখন থেকেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছে বার্সেলোনার সমর্থকরা। স্বপ্নের অভিষেক এবং অবিশ্বাস্য অনুভূতি। ম্যাচ শেষে জো ফার্নান্দেজ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সত্যি বলতে এটা অবিশ্বাস্য। আমি বেশ নার্ভাস ছিলাম। মাঠে নেমে প্রথম শটেই বলটা জালে জড়িয়ে গেল। আমি খুব খুশি। তিনি আরও জানান, কোচ হ্যান্সি ফ্লিক তাকে মাঠে নামার সময় বলেছিলেন, যাও, উপভোগ করো, বল নিয়ে তুমি যা করতে জানো সেটাই করো, আর বল ছাড়া প্রেসিং করো। গোলের মুহূর্তটা এতটাই আকস্মিক ছিল যে জো ফার্নান্দেজ নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি হাসতে হাসতে বলেন, গোলটা করার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। কিভাবে উদযাপন করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। দলের সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। আমার জন্য তারা খুবই খুশি। বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রথম ম্যাচ, তাই নার্ভাস থাকাটাই স্বাভাবিক ছিল। কিন্তু কোচ এবং সতীর্থদের সাথে কথা বলার পর আমি শান্ত হয়ে যাই। রিয়াল মাদ্রিদকে না বলে বার্সেলোনাকে বেছে নেওয়ার গল্প। জো ফার্নান্দেজ শুধু তার পারফরমেন্স দিয়ে নয়, তার ক্লাব পছন্দের গল্প দিয়েও মন জয় করেছেন। স্পেনের গালিসিয়ান বাবা এবং ফিলিপিনো মায়ের সন্তান দ্রো যখন মাত্র 14 বছর বয়সী, তখন স্পেনের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। রিয়াল মাদ্রিদ তাকে একটি সুস্পষ্ট প্রস্তাব দিলেও দ্রোর মন পড়েছিল বার্সেলোনার লা মাসিয়ায়। বার্সেলোনার খেলোয়াড় তৈরির দর্শন এবং শিক্ষা ব্যবস্থা তাকে বেশ আকৃষ্ট করেছিল। তাই তিনি রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে শৈশবের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দেন। জো ফার্নান্দেজের খেলার ধরন এবং তার আইডল। নিজের খেলার ধরন সম্পর্কে জো ফার্নান্দেজ বলেন, আমি একজন টেকনিক্যাল ফুটবলার যে ড্রিবল করতে এবং মাঠে আনন্দের সাথে খেলতে ভালোবাসে। আমি মাঠে নামার সাথে সাথেই আমার সবকিছু উজাড় করে দিতে চাই। জো ফার্নান্দেজ নিজের আইডল হিসেবে দেখেন বার্সেলোনার আরেক তরুণ তারকা পেড্রিকে। তিনি বলেন, পেড্রি মাঠে যা করে তা এক কথায় অসাধারণ এবং আমি তাকে খুব সম্মান করি। ড্রেসিং রুমে সবাই আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে। আমি বার্সেলোনায় পেড্রির মতো একজন সুপারস্টার হতে চাই। তরুণ এই প্রতিভা সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। তার কথায়, সবার আগে ধৈর্য ধরতে হবে, খুব ধীরে ধীরে এগোতে হবে, কারণ আমার পথ চলা তো সবেমাত্র শুরু হলো। জো ফার্নান্দেজের এই চোখ ধাঁধানো অভিষেক প্রমাণ করে যে বার্সেলোনার রত্নভান্ডার লা মাসিয়া কখনো প্রতিভা তৈরি করতে ব্যর্থ হয় না। আগামী দিনগুলিতে এই তরুণ খেলোয়াড়ের দিকে যে সবার নজর থাকবে তার বলার অপেক্ষা রাখে না। জো ফার্নান্দেজ নামটা বার্সেলোনার আগামী দিনের গল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, একথা নিশ্চিতভাবেই বলা যায়।